গভীর সমুদ্রে প্রায়ই বিশাল বিশাল ঢেউয়ের মুখোমুখি হয় দানবাকৃতির জাহাজগুলো। মনে হয় এই বুঝি সাগরের অতলে তলিয়ে যাবে, কিন্তু পরক্ষণেই দেখা যায় বিশাল সব ঢেউ ভেদ করে পানির নিচ থেকে ভেসে উঠছে। কিভাবে সম্ভব প্রবল ঝড়ে ভারসাম্য ধরে রাখা? জানেন কি কেন ঘূর্ণিঝড়ের সময় বড় সব জাহাজ সমুদ্রে পাঠিয়ে দেওয়া হয়? সমুদ্রে বড় জাহাজগুলোর পর্বতাকৃতির ঢেউ থেকে বেঁচে থাকার প্রাথমিক কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এর আকার। এই জাহাজগুলোর আকৃতি বিশাল এবং ওজন অনেক বেশি। 1000 টনের বিশাল এসব জাহাজের ওজন ঝড় আর ঢেউয়ের শক্তির বিরুদ্ধে পাল্টা শক্তি হিসেবে কাজ করে, যা উত্তাল সমুদ্রের দানবীয় ঢেউয়ের মধ্যেও জাহাজকে ডুবিয়ে দেওয়া কঠিন করে তোলে। জাহাজগুলো অনেক বেশি ওজন হওয়ার ফলে সহজে সেগুলো ব্যালেন্সও হারায় না। বড় বড় জাহাজগুলোর ডিজাইনই এমনভাবে করা হয় যেন তারা সমুদ্রের বড় বড় ঢেউগুলোর প্রভাব কমিয়ে আনতে পারে। তাদের সামনের অংশ সরু হয়ে থাকে যেন ঢেউ বাধাপ্রাপ্ত না হয়ে বরং দুই দিকে ছড়িয়ে পড়ে। এর ফলে ঢেউয়ের চাপ দুই দিকে ছড়িয়ে পড়ে এবং জাহাজের উপর চাপ কম পড়ে। আমাদের ভিডিওগুলো খাগড়াছড়ি থেকে দেখছেন মাসুদ রানা, কুমিল্লা থেকে দেখছেন মোহাম্মদ শিমুল, ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখছেন আলী হোসাইন, ইশরাত জাহান দেখছেন কুমিল্লা থেকে এবং ঢাকা সেনানিবাস থেকে দেখছেন মাহবুবুর রহমান। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। আপনি জেনে অবাক হবেন যে বিশ্বের সর্বত্র ঝড়ের সময় জাহাজ সমুদ্র তীরে না থেকে গভীর সমুদ্রে চলে যায়। কেননা জাহাজের জন্য সমুদ্র তীর থেকে গভীর সমুদ্র বেশি সুরক্ষিত। কারণ জোয়ারের পানিতে জলোচ্ছ্বাসের ফলে পানির উচ্চতা বৃদ্ধি পেলে তখন ঢেউয়ের ধাক্কায় জাহাজ তার ভারসাম্য বজায় রাখতে পারে।